কোনো মুসল্লি ও ইমামকে নামাজের মধ্যে তাকবীর বলার সময় আল্লাহু আকবারের বা টেনে পড়তে শোনা যায়। এটা একটা বড় ও চরম ভুল। কারণ বা এ মত করলে অর্থাৎ টেনে দীর্ঘ করে পড়লে তার অর্থে চরম বিকৃতি ঘটে। বিনা মদে অর্থাৎ না টেনে আকবার অর্থ হচ্ছে সবচেয়ে বড়, আর মত করে টেনে পড়লে তখন আকবার শব্দের অর্থ হবে ডোল, তবলা, বাদ্যযন্ত্র। তদ্রূপ আল্লাহু আকবারের প্রথম অথবা দ্বিতীয় আগে টেনে দীর্ঘ করে পড়লে সেক্ষেত্রেও তাকবীরের অর্থ ও মর্ম ভীষণভাবে পাল্টে যায়। সেক্ষেত্রে তা প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়, যা আল্লাহ তাআলার বড়ত্ব ও মহত্বে সংশয় প্রকাশ করে। মারাকিল ফালা 223 নং পৃষ্ঠা দেখতে পারেন। আজানে আল্লাহু আকবারের হামজা অথবা বাকে টেনে বা মত করে পড়লে আজান মাকরুহ হবে। এমন অশুদ্ধ উচ্চারণকারীর আজান দেওয়া ঠিক নয়। আজানের জন্য এমন লোক নির্বাচন করতে হবে যিনি শুদ্ধভাবে সুন্নত তরিকায় আজান দিতে পারেন। ফরজে আইন ইলমের শুরু তো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। এই কালিমা হয়তো সবাই শিখেছি, কিন্তু দেখা যাবে যে সারাটা জীবন আমরা তা পড়েছি, কিন্তু আমাদের সেখানে তাজবিদ হচ্ছে না। লা লা এখানে টান আছে। এই টানটা এত গুরুত্বপূর্ণ যে এটা না হলে অর্থই পরিবর্তন হয়ে যায়। লা অর্থ নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য মাবুদ আর কেউ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ। আর লা এটিতে যদি আমরা না টানি, টান না দেওয়া হয়, তাহলে হবে লা। এর অর্থ হলো কোনো কিছুকে শক্তিশালীভাবে আছে বলা। এটা তাকিদের অর্থ প্রকাশ করে, অর্থাৎ তখন অর্থ হবে আল্লাহ ছাড়া নিশ্চয় মাবুদ আছে। নাউজুবিল্লাহ। কোরআনের তাজবিদ তো ফরজ। কোরআন ছাড়াও দিনই যত দোয়া জিকির আছে, কালিমা, নামাজের আসকার আছে, এগুলোর মধ্যেও তাজবিদ জরুরি। তাজবিদের একটি স্তর তো এমন যা না হলে অর্থই পরিবর্তন হয়ে যায়। যেমন কালিমার বেলায় আমরা দেখলাম, নামাজের মধ্যে আছে সামিয়া আল্লাহু লিমান হামিদা। এখানে অনেকে আইনের উচ্চারণ করে না, বরং ইয়ার উচ্চারণ করে বা হামজার উচ্চারণ করে। হামিদা এখানে হায়ের জায়গায় অনেকে হার উচ্চারণ করে, ফলে অর্থে পরিবর্তন ঘটে। এভাবে আমরা উল হু আল্লাহু আহাদ এ সূরা দিয়ে তো আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু উল শব্দের প্রথম অক্ষর হলো কফ। কফের উচ্চারণ বাংলা বর্ণে নেই, তবে কাফের উচ্চারণ আছে যা ক দিয়ে হয়, কিন্তু কফের উচ্চারণ বাংলায় নেই। বাংলার কোনো বর্ণ দিয়ে আপনাকে বোঝানো যাবে না, এটা আলাদাভাবে শিখতে হবে। কুল এর জায়গায় যদি আপনি কুল বলেন, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। কুল অর্থ খাও, আর কুল অর্থ বলো। কত মারাত্মক বিকৃতি!